মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডাকতে বলে, বন্ধুরে, আমার এই ঘটনা না শুনলে তুমি বুঝবে না আমি কেমন করে দিনের পথে আসলাম। হঠাৎ করে একদিন সবে বরাতের রাত্রিতে মদ পান করে আমি করে একটা মদের বোতল নিয়ে গেলাম। যাওয়ার পরে মদের বোতলটা আমি টেবিলের উপরে রাখলাম। আমার একটা ছোট বাচ্চা ছিল, মেয়ে একটা বাচ্চা ছিল। ওই মেয়েটা ঈশা খেলার ছলে আমার মদের বোতলটা ফেলে দেয়। মদের বোতলটা পড়ে ফেটে মদগুলো নষ্ট হয়ে যায়। আমার মাথা খারাপ হয়ে যায়। যারা মদ খায়, যারা নেশাগ্রস্ত, মেয়েকে চিনে না, মেয়েকে চিনে না, স্ত্রীকে চিনে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, ঠিক কিনা বলেন? মালিক ইবনে দিনার বলে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি মেয়েটাকে একটা সজুর একটা চর মারছি। আমার মেয়েটা জ্বরে আক্রান্ত হয়ে কিছুদিন পরে ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পরে যাইতে যাইতে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবার সবে বরাত আসছে। আসার পরে আমি আরেকটা মদের বোতল নিয়ে বাড়িতে আসলাম। আইসে দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে, আমার স্ত্রী ইবাদতের মধ্যে নগ্ন। এমন অবস্থায় মদের বোতল আর হাতে নেই না, না নিয়ে আমি ঘুমিয়ে গেছি। আমার খুব ক্লান্ত শরীর ছিল, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে স্বপ্ন দেখলাম আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে ফেলেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম বিশাল বড় একটি অজগর সাপ আমার পিছনে দাওয়া করতেছে, আমার দিকে হা করে আসতেছে। আমি দৌড়তে শুরু করলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে 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 একটি পাহাড়ের উপরে গিয়ে উঠলাম। ওঠার পরে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। ডাকতে বললাম, চাচা, আমাকে এই সাপ থেকে বাঁচান। মুরব্বী বাবা বলে, বাবা, আমি এত দুর্বল, এই সাপ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। কারণ মুরব্বী মানুষ শক্তি কম থাকে, ঠিক কিনা বলেন? এখন বিশাল বড় সাপ। মুরব্বী বলতেছে, বাবা রে, আমার এত সাহস নাই, এত শক্তি নাই, এই সাপ থেকে তোমাকে আমি বাঁচাইতে পারবো না। যাও যাও, সামনে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। একটা সাপ আমার দিকে হা করে আসতেছে। আমি পাগলের মতো দৌড়তে লাগলাম। যাইতে 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 হঠাৎ করে একটি পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে হঠাৎ করে দেখলাম বাচ্চাদের কিচিমিচি আওয়াজ শোনা যায়। আমি থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে ওই এখানে বিশাল সুবিশাল একটা বিল্ডিং, এত সুন্দর একটা বিল্ডিং দেখলাম। দেখার পরে ওই বিল্ডিং এর মধ্যে আমার ওই যে মেয়েটা 1 বছর আগে আমি একটা চর দিয়েছিলাম, ভয়ে জ্বর উঠে মৃত্যুবরণ করেছিল, ওই মেয়েটা ওই বাগানের মধ্যে দেখা যায়, বিল্ডিং এর মধ্যে দেখা যায়। যাওয়ার পরে হঠাৎ করে আমার মেয়েটা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে মেয়েটা তার বন্ধু বান্ধবদেরকে ডাকতে বলে, হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা, তোমরা খেলো। ওই যে দেখা যায় আমার বাবাকে দেখা যায়, আমি আমার বাবার কাছে যাই। মেয়েটা তার বাবার কাছে আসলো। আসার পরে বাবার কোলে উঠলো। কোলে উঠার সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খেয়াল করে দেখলাম ওই সাপটা দাঁড়ায় গেছে। সাপটা আমার কাছে আসে না। এমন সময় আমার মেয়েটা আমার কোলে উঠার পরে আমাকে ওয়াজ করতেছে, বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? মদ ছাড়ার সময় হয় নাই, আল্লাহর ইবাদত করার সময় হয় নাই, বাবা, তুমি এখনো ভুল পথে আছো। এমন ভাবে মেয়েটা যখন আমাকে ওয়াজ করতেছিল, আমি ডাকতে বললাম, মেয়ে, তুমি না ছোট অবস্থায় মৃত্যুবরণ করলে, এত সুন্দর ওয়াজ তুমি কোথা থেকে শিখলে? বলে, বাবা, আমাদেরকে ওই বিল্ডিং এর মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শিক্ষা দেয়। محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান,
বেরাদরুল ইসলাম, সর্বাগ্রে মহান প্রতিপালকের মহান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আপনাকে আমাকে অতীব মেহেরবানি করে দয়া করে মায়া করে জুমার দিনে সর্বাগ্রে মসজিদে আসা ও বসা, নামাজের পূর্বে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন যে মহিয়ান গরিয়ান সেই মনিবের দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস ভারী করে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাসটা চলতেছে শাবান মাস। শাবান মাসের আজকে 10 তারিখ। তো এই মাসে 14 তারিখ দিবাগত রাত্রিকে আমরা শবে বরাত বলে মনে করি, যেটাকে আমরা অনেক মূল্যায়ন করি। মূল্যায়নের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি রাত্রি, যে রাত্রিতে বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা বান্দাদের ডাক শুনবেন। এই নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা ডিউটি দিয়েছেন কম, কিন্তু অফার দিয়েছেন বেশি। শুধুমাত্র বিশ্বনবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা ডিউটি কম, কিন্তু অফার থাকবে সমস্ত উম্মতের চাইতে বেশি। কিভাবে ডিউটি কম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনি উম্মত নিয়ে টেনশন করতেন। কেন? কারণ হলো না জেনে আমার উম্মতের হায়াত কম, নেক যদি কম থাকে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আমার মাথাটা নিচু হয়ে যাবে। যদি আমার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, আমি নবী হলাম শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মতের যদি নেক আমল কম থাকে, তাহলে আল্লাহর কাছে মাথাটা উঁচু করে দাঁড়ানো সম্ভব? আল্লাহ তাআলা আবার নবীজির মনের কথাগুলো খুব মূল্যায়ন করতেন। নবীজি কোনো কিছু মনে মনে ভাবলে, মনে মনে বললে আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে পাঠাইতেন। জিব্রাইলকে পাঠাইয়া জানাইতেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, যদিও আমার বন্ধুর উম্মতের হায়াত কম, কিন্তু কিয়ামতের ময়দানে নেক থাকবে সমস্ত উম্মতের চাইতে বেশি। আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কিভাবে এটা সম্ভব? 1000 বছর শুধু যুদ্ধের মধ্যেই কাটাইছে। 1000 বছর যুদ্ধের মধ্যে কাটাইলে যুদ্ধের বাহিরেও তো অনেক সময় আছে। তো 1000 বছর আমার উম্মত পাবেও না, এত নেক আমল করতেও পারবে না। আমার উম্মতের 60 থেকে 70 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছে। এই 70 বছরে আর নেকি করলে আর কি বা করবে? সংসার আছে, বাচ্চা কাচ্চা থাকবে, সব কিছু দেখার পরে এত নেক কোথায় আমার উম্মত পাবে? কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম যখন রাসূলকে বলতেন, রাসূল বলে, জিব্রাইল, আমি বিশ্বাস করতে পারছি না, একটু আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যেন আমার মনের অশান্ত মনকে সান্ত্বনা করে কিভাবে আমার উম্মতের নেক বেশি থাকবে, এই কথা যেন আল্লাহ তাআলা আমাকে জানায় দেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। যদি আপনার উম্মতের হায়াত কম থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার উম্মতের নেক থাকবে সমস্ত উম্মতের চাইতে বেশি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ কেমনে একটু বুঝা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব, ও আমার পয়গম্বর, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আমি এমন কিছু বিশেষ রাত্রি দিয়েছি, যে রাত্রিগুলোতে যদি আপনার উম্মত একাগ্রতার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে নেক আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় 1000 মাসের নেক আমি আপনার উম্মতকে দান করে দেব। 1000 মাস ইবাদত করলে যে নেক, ওই নেক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতকে দিবেন। এমন একটি রাত্রি আমাদের সামনে অপেক্ষমান। মঙ্গলবার দিবাগত রাত্রিটা আসছে।
এই রাত্রিটার নাম হলো শবে বরাত। নাম কি? সব অর্থ রাত্রি, বরাত মানে মুক্তি, অর্থাৎ মানুষ মুক্তির রাত্রি। এই রাত্রি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দিবেন। বান্দা চাইতে পারে না, আল্লাহ দেয় না। আমরা তো চাইতে জানি না, যদি চাইতে পারতাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিত, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারযিকিন ফারযুক আলা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আসার পরে, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে অবস্থান করে এবং ফজর পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীর উম্মত যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব ও নবী মুহাম্মদ, শুধু আপনার উম্মত বলে কথা। আপনি শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে, আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে আমি আল্লাহ অবস্থান করি। এখন প্রশ্ন করবেন, আল্লাহ প্রথম আসমানে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আসমানে আমি আয়েশা আমি বসে থাকি না, আমি বিশ্বনবীর উম্মতদেরকে ডাকতে থাকি, আলা মিন মুস্তারযিকিন ফারযুক আলা, আলা মিন মুস্তারযিকিন ফারযুক আলা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আয়েশা আপনার উম্মতদেরকে ডাইকা বলে, হে উম্মতরা রে, কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিশ্ব নবীর উম্মতদেরকে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলুআল ফাজর। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতদেরকে নাম ধরে 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 রাখতে থাকেন। ও বিশ্ব নবীর উম্মতেরা রে, যেহেতু নবীর সাথে ওয়াদা করেছি আমার নবীর উম্মতদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সন্তুষ্ট হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের জন্য শবে বরাতের রাত্রিতে সন্ধ্যা সময় সূর্য ডুবার পর থেকে প্রথম আসমানে অবস্থান করে আল্লাহ তাআলা বান্দাদের নাম ধরে 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 ডাকতেছেন, ও বান্দা, কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অভাব মোচন করে দেব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সুস্থতা দান করব। কে আছো পেরেশান, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পেরেশান মুক্ত করব। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يطلع الله إلى خلقه في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন শবে বরাতের রাত্রি শুরু হয়, এই শবে বরাতের রাত্রিকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। ঠিক কিনা বলেন?
আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, বাংলাতে কথা বলি, সেই জন্য আমরা লাইলাতুল কদর না বলে শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান না বলে আমরা শবে বরাত বলে চিনি। ঠিক না ঠিক বলেন? যদি কাউকে বলেন লাইলাতুন নিসফু মিন শাবান কি, সে বলবে আমি চিনি না। যদি বলেন শবে বরাত কি, বলে চিনি। শবে বরাত বলতে লাইলাতুন নিসফু মিন শাবান কে বোঝানো হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফু মিন শাবানে বিশ্ব নবীর উম্মতের প্রতি বিশেষ একটা দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলে, বিশেষ একটা দৃষ্টি দেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরুল জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। ফায়াগফিরুল জামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের গুনাহগুলো যারা আল্লাহর কাছে আসে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যারা আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে, আল্লাহ বলে আমি সমস্ত মানুষকে ক্ষমার ঘোষণা করে দেই। তবে এই হাদিসের সর্বশেষ এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করে না। কয় প্রকারের? কথা বলেন, কয় প্রকারের? দুই প্রকারের মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এক প্রকার হলো শিরিককারী। এই যে এখন একটা সিজন, কাম নাই কাজ নাই, বাবাকে একটু গুস্ত খাওয়ায় না, বাবার খেদমত করে না, বাবার দরবারে লাল শালু গরুরকে পড়ায়া বাবার দরবারে নিয়ে যায়। ঠিক না ঠিক বলেন? ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এবং হিংসুক যারা আছে সমাজে, কারো ভালো দেখতে চায় না, কারো ভালো দেখলেই তার জ্বলাফোড়া শুরু হয়, এমন হিংসুক মানুষকে আর শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবে না। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া যত প্রকারের মানুষ আছে আল্লাহর কাছে মাগফিরাত করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ বলে সমস্ত মানুষকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু মুশরিককে এবং হিংসুককে আমি আল্লাহ ক্ষমা করব না। ঠিক না ঠিক বলেন? এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, কিছু আলেম সমাজ আছে, এই শবে বরাতকে তারা অস্বীকার করে। বিশেষ করে যারা রফেদানি আছে, রফেদানি যাদেরকে আপনারা বলেন, তারা সত্যিকার অর্থেই তারা কি করে? অস্বীকার করে। অথচ আল্লাহর পয়গম্বর নিজে এই রাত্রিটা পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন আমরা কি তাদের কথা শুনবো না নবীজি করেছেন কিনা, নবী পালন করেছেন কিনা, এই রাত্রে নবীজির আমল আছে কিনা এটা আমরা দেখব। নবীজির আমল কি আমরা দেখব, কে করলো আর কে করলো না এটা আমরা খেয়াল করব না, দেখবো না। ঠিক কিনা বলেন? আমরা দেখব যে নবীজি করেছেন কিনা, সাহাবাই কেরাম করেছেন কিনা। আসুন হাদিসের মধ্যে দেখি আল্লাহ রাসূল কি এই রাত্রিটা উদযাপন করেছেন কিনা, এই রাত্রে ইবাদত করেছেন কিনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন শবে বরাতের রাত্রি এসেছে, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন শবে বরাতের রাত্রি অর্থাৎ নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, আল্লাহর পয়গম্বর ফাদাখালা আলাইয়া, আল্লাহর পয়গম্বর আমার ঘরে তাশরিফ আনয়ন করলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর কাপড় চোপড় খুলে আমার সাথে শুইলেন। শোয়ার পরে কিছুক্ষণ পরে আবার দাঁড়াইলেন, দাঁড়িয়ে আবার কাপড় পরিধান করলেন, আবার কোথাও যেন চলে গেলেন। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বের হয়ে গেলাম নবীকে তালাশ করার জন্য। আম্মাদের আয়েশা মনে করতেছেন আল্লাহর পয়গম্বর হয়তোবা অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়ে থাকবেন, এই জন্য আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে একে একে সমস্ত বিবির দরজা নক করলেন, দরজা খোলা হলো, দেখলো আল্লাহর পয়গম্বর কোথাও নাই। সর্বশেষ আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্যে চলে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে।
গিয়ে দেখেন নবী সেখানেও নাই। এবার পেরেশান হয়ে গেছে, তাহলে নবী কোথায় আছে? কারো ঘরে নাই, তালাশ করলাম কোথাও নবীকে পাওয়া যায় না। এবার আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বের হয়ে গেলেন। যাইতে 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 হঠাৎ করে দেখেন আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে দুটি হাত তুলে ক্রন্দন করতেছে। আল্লাহর পয়গম্বর কাঁদতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, পিছন থেকে নবীকে ডাক দিলেন না, নবী যেন টের না পায় এই জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বুঝে গেছেন যে হয়তোবা আয়েশা আমাকে তালাশে বের হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রিটার্ন চলে আসছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরিফ আনয়ন করলেন, ডাক দিয়ে বললেন, ও আয়েশা, জানি তুমি আমাকে তালাশ করার জন্য বের হয়েছিলে আয়েশা। ও আয়েশা, কেন গিয়েছিলে? আল্লাহর হাবিবকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে আসলেন, আবার চলে গেলেন, আবার আসলেন, আবার চলে গেলেন, কাপড় খুলে আমি ঘটনা তালাশ করে খুঁজে পাইলাম না, আমি আপনার তালাশে বের হইলাম। ওগো পয়গম্বর, এমন কাজ আপনি কেন করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা শোনো, আজকে রাত্রি হলো লাইলাতুন নিসফুম মিন শাবান, অর্থাৎ শবে বরাত। সুবহানাল্লাহ বলে। এই শবে বরাতে আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে যাইয়া সাহাবায়ে কেরামদের জন্য এবং সারা বিশ্বের উম্মতি মুহাম্মাদের জন্য দুটি হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করেছেন। তাহলে এই রাত্রি যেহেতু নবীজি পালন করেছেন, তাহলে কে পালন করলো আর কে পালন করলো না এটা দেখার বিষয় আমাদের। নবীজি পালন করেছেন, আমরা করব, ঠিক কিনা বলেন? যেটা নবীজি করেছেন সেটা আমরা করব, আর যেটা নবীজি করেন নাই সেটা আমরা করব না। শুধু তাই না, একজন ওলে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই রাত্রিতে তিনি হঠাৎ করে, তিনি এমন একজন বাজে লোক ছিল, নেশা দ্বারা তার জীবনটা পরিচালনা হতো, নেশাগ্রস্ত ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন বিশাল বড় এক মজবার মধ্যে কোরআন হাদিসের কথা বলতেছেন। এমন সময় তার এক বন্ধু, দেখবেন কিছু ভালো বন্ধু থাকে, আবার কিছু খারাপ বন্ধু থাকে, ঠিক না ঠিক বলেন? ভালো বন্ধু থাকে, খারাপ বন্ধু থাকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা বন্ধু ছিল, তার সাথে মদের আড্ডা দিত। ওই বন্ধুটা যখন দেখলো মালিক ইবনে দিনার একই সাথে চলছি, একই সাথে আমরা বাজে আড্ডা দিয়েছি, সেই লোকটা ওয়াজ করে হাজার হাজার মানুষ সামনে তার জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত, তোমার পরিবর্তন হলো তো হলো কি করে? তখন বলতেছে, দোস্ত, আমার পরিবর্তনের পিছনে একটা ঘটনা আছে, ঘটনা শোনাইলে তুমি বুঝবে যে আমি কিভাবে পরিবর্তন হয়েছি। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমার এই ঘটনা না শুনলে তুমি বুঝবে না আমি কেমন করে দিনের পথে আসলাম। হঠাৎ করে একদিন শবে বরাতের রাত্রিতে মদ পান করে আমি করে একটা মদের বোতল নিয়ে গেলাম। যাওয়ার পরে মদের বোতলটা আমি টেবিলের উপরে রাখলাম। আমার একটা ছোট বাচ্চা ছিল, মেয়ে একটা বাচ্চা ছিল। ওই মেয়েটা ঈশা খেলার ছলে আমার মদের বোতলটা ফেলে দেয়। মদের বোতলটা পড়ে ফেটে মদগুলো নষ্ট হয়ে যায়। আমার মাথা খারাপ হয়ে যায়। যারা মদ খায়, যারা নেশাগ্রস্ত, মেয়েকে চিনে না, মেয়েকে চিনে না, স্ত্রীকে চিনে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, ঠিক কিনা বলেন? মালিক ইবনে দিনার বলে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি মেয়েটাকে একটা সজুর একটা জ্বর মারছি। আমার মেয়েটা জ্বরে আক্রান্ত হয়ে কিছুদিন পরে ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পরে যাইতে যাইতে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবার শবে বরাত আসছে। আসার পরে আমি আরেকটা মদের বোতল নিয়ে বাড়িতে আসলাম। আইসে দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে, আমার স্ত্রী ইবাদতের মধ্যে নগ্ন। এমন অবস্থায় মদের বোতল আর হাতে নেই না, না নিয়ে আমি ঘুমিয়ে গেছি। আমার খুব ক্লান্ত শরীর ছিল, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে স্বপ্ন দেখলাম আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে ফেলেছে।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরে ময়দান কায়েম হওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম বিশাল বড় একটি অজগর সাপ আমার পিছনে দাওয়া করতেছে, আমার দিকে হা করে আসতেছে। আমি দৌড়তে শুরু করলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে 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 একটি পাহাড়ের উপরে গিয়ে উঠলাম। ওঠার পরে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। ডাক দিয়ে বললাম, চাচা আমাকে এই সাপ থেকে বাঁচান। মুরব্বী বাবা বলে, বাবা আমি এত দুর্বল, এই সাপ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। কারণ মুরব্বী মানুষ শক্তি কম থাকে, ঠিক কিনা বলেন? এখন বিশাল বড় সাপ। মুরব্বী বলতেছে, বাবা রে আমার এত সাহস নাই, এত শক্তি নাই, এই সাপ থেকে তোমাকে আমি বাঁচাইতে পারবো না। যাও যাও সামনে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। একটা সাপ আমার দিকে হা করে আসতেছে। আমি পাগলের মতো দৌড়তে লাগলাম। যাইতে 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 হঠাৎ করে একটি পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে হঠাৎ করে দেখলাম বাচ্চাদের কিচিমিচি আওয়াজ শোনা যায়। আমি থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে ওই এখানে বিশাল সুবিশাল একটা বিল্ডিং, এত সুন্দর একটা বিল্ডিং দেখলাম। দেখার পরে ওই বিল্ডিং এর মধ্যে আমার ওই যে মেয়েটা 1 বছর আগে আমি একটা চড় দিয়েছিলাম, ভয়ে জ্বর উঠে মৃত্যুবরণ করেছিল, ওই মেয়েটা ওই বাগানের মধ্যে দেখা যায়, বিল্ডিং এর মধ্যে দেখা যায়। যাওয়ার পরে হঠাৎ করে আমার মেয়েটা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে মেয়েটা তার বন্ধু বান্ধবদেরকে ডাকতে বলে, হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা তোমরা খেলো। ওই যে দেখা যায় আমার বাবাকে দেখা যায়, আমি আমার বাবার কাছে যাই। মেয়েটা তার বাবার কাছে আসলো। আসার পরে বাবার কোলে উঠলো। কোলে ওঠার সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খেয়াল করে দেখলাম ওই সাপটা দাঁড়ায় গেছে, সাপটা আমার কাছে আসে না। এমন সময় আমার মেয়েটা আমার কোলে ওঠার পরে আমাকে ওয়াজ করতেছে, বাবা তোমার কি এখনো সময় হয় নাই? মদ ছাড়ার সময় হয় নাই, আল্লাহর ইবাদত করার সময় হয় নাই, বাবা তুমি এখনো ভুল পথে আছো। এমন ভাবে মেয়েটা যখন আমাকে ওয়াজ করতেছিল, আমি ডাকতে বললাম, মেয়ে তুমি না ছোট অবস্থায় মৃত্যুবরণ করলে, এত সুন্দর ওয়াজ তুমি কোথা থেকে শিখলে? বলে, বাবা আমাদেরকে ওই বিল্ডিং এর মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শিক্ষা দেয়। ও বাবা, আমরা যারা মুসলমানের সন্তান, ছোট সময় যারা মারা যায় তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের হাওলা করে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই করে সযত্নে আমাদেরকে লালন পালন করে। বাবা আমি যখন দেখলাম তোমার কথা, তোমার চিল্লানির ডাক শুনলাম, আমি আসলাম। ও বাবা তোমার কি এখনো মদ ছাড়ার সময় হয় নাই? এমন সময় আমি মেয়েটাকে বললাম, ও মেয়ে তাহলে বলো ওই বৃদ্ধ লোকটাকে, সাপটাকে? তখন মেয়ে বলতেছে, বাবা ওই সাপটা হলো তোমার জীবনের বদ আমল, তোমার জীবনের বদ আমল অত্যন্ত সবল। আর ওই যে বৃদ্ধ লোকটা দেখছো, ওই বৃদ্ধ লোকটা হলো তোমার জীবনের নেক আমল, তোমার জীবনের নেক আমল অত্যন্ত দুর্বল, আর তোমার জীবনের বদ আমল অত্যন্ত সবল। সাপ হয়ে তোমার দিকে আসছে, বৃদ্ধ ব্যক্তি তোমাকে সহযোগিতা করতে পারলো না। ও বাবা এখনই কি সময় হয় না? এমন সময় আমার ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনার বলে, এখনো পর্যন্ত শবে বরাতের রাত্রি শেষ হয় নাই। ঘুম ভাঙলো, ভাঙ্গার পরে আমি গোসল করলাম, স্ত্রীকে বললাম লঙ্গি দাও, লঙ্গি দিল। বলে পাঞ্জাবি দাও, পাঞ্জাবি দিল। টুপিটা দাও, টুপিটা দিল। মালিক ইবনে দিনার বললাম, আয় আমার বন্ধু রে, আমার বন্ধু। আমি টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে মসজিদে দৌড় মারলাম। যাওয়ার পরে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কান্নাকাটি শুরু করলাম, আমার কান্না দেখা আশেপাশের মানুষগুলো মসজিদে জড়ো হয়ে গেছে। আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্নাকাটি করলাম, কান্নাকাটি দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালিক রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কান্নাকাটি কবুল কইরা তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে শবে বরাতের রাত্রে ইবাদত করলে লাভ না লস? কথা বলেন, জোরে বলেন, লাভ না লস? যদিও আমাদের সমাজে অনেক মানুষ এটাকে অস্বীকার করে, বলে শবে বরাত বলতে কোনো কিচ্ছু নাই। আমি বলি শবে বরাত বলতে হাদিসের মধ্যে নাই, তবে লাইলাতুন নিসফুম মিন শাবান হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন লাইলাতুন নিসফুম মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে আমরা শবে বরাত মনে করি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন
মান কানা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মত যদি ঈমানের সাথে শবে কদর অথবা শবে বরাতের রাত্রি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। একদিন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? মুসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের দিকে হাঁটতেছে। পাহাড় দেখতে খুবই চমৎকার সুন্দর, ঠিক কিনা বলেন? কে কে গেছেন পাহাড়ে? পাহাড় দেখতে অত্যন্ত সুন্দর, মানে এমন সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা পাহাড় কি বানাইছে, পাহাড় দেখলে দেখতেই মন চায়, ঠিক কিনা বলেন? একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলতেছে। চলতে চলতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে চলতেছে আর তাকায় চিন্তা করে, হায়রে এত সুন্দর করে আসমান যিনি বানাইলেন, এত সুন্দর করে পাহাড় যিনি বানাইলেন, না জানি তিনি কত সুন্দর, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পাহাড় দিকে আশ্চর্য হয়ে গেছে। হঠাৎ করে একটা উপরে সুবিশাল একটা পাহাড়ের উপর তিনার দৃষ্টি পড়লো। দৃষ্টি পড়ার পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, ওই পাহাড়ের উপরে দুধের চাইতে আরো সুন্দর একটা পাথর দেখা যায়। পাথর, অনেক সময় পাথর সুন্দর হলে আমরা খুঁড়ে আয়না করে রাখি। সুবিশাল একটা পাথর। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া ওই পাহাড় বেয়ে পাহাড়ের উপরে উঠলো। ওঠার পরে হঠাৎ করে এত সুন্দর পাথর, সাদা ধবধবে একটা পাথর দেখার পরে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওই পাথরের চতুর্পাশে ঘুরতেছেন আর আশ্চর্য হইতেছেন। আশ্চর্য হওয়ার পরে দুধের চাইতে এত সুন্দর পাথর তো কোনোদিন দেখে নাই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, জিবরাইল রে, যা আমার পয়গম্বর মুসাকে গিয়ে বলো, এর চাইতে আরো আশ্চর্য জিনিস সে দেখতে চাই কিনা। বলেন তো, আমাদেরকে যদি বলা হয় যে আশ্চর্য জিনিস কে কে দেখতে চান? কথা বুঝেন নেই, কথা মনে বুঝছেন না নাকি? আশ্চর্য জিনিস বুঝেন? খেলা দেখাইলে দেখবেন মসজিদে মুসল্লি নাই, মাহফিলে মুসল্লি নাই, ওই আপনাদের বাজারে খেলা নিয়ে বসছে, মানুষের অভাব। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জিবরাইল এসে বললে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, আপনি এই সাদা পাথর দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ বলতেছে এর চাইতে আরো আশ্চর্য জিনিস আপনাকে দেখাইতে চাই, আপনি দেখবেন। আপনাকে এমন প্রশ্ন যদি কেউ করে, আপনি কি করবেন? ভাই সর্বনাশ, তাড়াতাড়ি দেখান, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আল্লাহ চেয়েছেন আপনি এর চাইতে আরো আশ্চর্য জিনিস দেখতে চান কিনা। মুসা আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলো, এর চাইতে আশ্চর্য জিনিস আর কি হতে পারে। মুসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার হাতে যেই লাঠি আছে, ওই লাঠির এত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই ক্ষমতার কাউকে দেওয়া হয় নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, এই হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করেন, আঘাত করার পরে দেখবেন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জিনিস আপনার সামনে ভেসে যাবে। সুবহানাল্লাহ কইেন না? এই সুবহানাল্লাহ নিয়ে কিন্তু অনেক দিনই বয়ান করছে, যদিও আপনাদের মুখগুলো বন্ধ থাকে। সামনে নির্বাচন আইতেছে, তো এখন যদি বন্ধ করেন, একটা চা কেটা খাইব, একটা চা খাওয়ান লাগবো, পান খাওয়ান লাগবো, সারা রাত বয়ে তখন লাগবো, খাইবেন। দেখছি না রাস্তাঘাটে তো আমরা চলি, চোখ তো আর থুয়ে আসছি না, ঠিক না বেটি? বলেন না কেন? আল্লাহর ক্ষেত্রে মুখ বন্ধ রাখবেন না, খবরদার। এই জবান আপনাকে নেতা দেয় নাই, আল্লাহ দিয়েছে। অতএব এই জবান ব্যয় হবে তো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন?
আশ্চর্য লাগে, আপনাদের মুখগুলো বন্ধ দেখলে কষ্ট লাগে মন থেকে। আমি কি বলি আর আপনারা বুঝেন কি? তো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা যেই মাত্র পাথরে আঘাত করলো, মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছে ওই পাথরের ভিতরে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। এরপরে সুবহানাল্লাহ কয় না? একটা পাথরের ভিতরে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করে? এটা কি আশ্চর্যের বিষয় কিনা বলেন? পাথরের ভিতরে শ্বাস প্রশ্বাস নেওয়ার কোন ব্যবস্থা আছে? মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ, যেই মাত্র মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলো, এমন সময় পাথরটা ফেটে গেল। পাথরটা ফেটে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে তাকায় দেখে পাথরের ভিতরে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, আল্লাহ, আমি এমন কথা বলি না যে এর চাইতে ভালো মানুষ তুমি দুনিয়াতে সৃষ্টি করেছো, এর চাইতে আর উত্তম মানুষ তুমি দুনিয়াতে পাঠাইছো, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওই ব্যক্তি নিঃসন্দেহে তোমার একজন আল্লাহওয়ালা। যদি আল্লাহওয়ালা না হয় তাহলে পাথরের ভিতরে ইবাদত করা কোনোদিন সম্ভব নয়। যেই মাত্র মুসা আলাইহিস সালাম এমন কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, এর চেয়ে তার উত্তম উম্মত আমি আল্লাহ বানাইছি রে মুসা। আমার পয়গম্বর, আমার হাবিবের উম্মত যদি এক রাত্রি ইবাদত করে। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন মুরব্বিকে, চাচা, আপনি কতদিন ধরে এই পাথরের মধ্যে ইবাদত করেন? ওই বৃদ্ধ লোক বলতেছে, মুসা রে, আমি 4000 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। কয়দিন? পাথরের ভিতরে কয়দিন থাকতে পারবেন বলেন? 4000 বছরের অধিক পাথরের ভিতরে ইবাদত করে। আবার মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ডানে ফল বামে ফল। ডানে হলো বেমৌসুমি ফল। এখন তো কিসের সিজন বলেন? ফলের কি সিজন এখন বাংলাদেশে? আম কাঁঠালের না। এখন যদি মনে করেন বোরে পাওয়া যায়, বোরের সিজনে যদি আম কাঁঠাল পাওয়া যায়, আশ্চর্যের বিষয় কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে চাচাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার মনে হয় না এর চাইতে ভালো মানুষ তুমি দুনিয়াতে পাঠাইছো, এর চাইতে উত্তম মানুষ তুমি দুনিয়াতে পাঠাইছো আমার বলে মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি কি বলতেছো? আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দিয়েছি। আমার পয়গম্বরের উম্মত যদি এক রাত্রি ইবাদত করে, আমি আল্লাহর কাছে ওই 4000 বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ সব বিশ্বনবীর উম্মতের আমলনামা দান করে দেই। চিন্তা করেন কিসের কারণে এত ফজিলত? শুধুমাত্র নবীজির কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর যদি আমাদেরকে উম্মত না বানাতেন, নবী যদি আমাদের নবী না হতেন, তাহলে এই সুযোগ আমাদের আদৌ হতো? এরপরেও দেখবেন কিছু মানুষ আছে এই শবে বরাতের রাত্রেও নামাজে আসে না, জুমাতেও আসে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, ঠিক কিনা বলেন? নামাজের দ্বারে কাছেও নাই, জুমাতেও আসে না, শবে কদর শবে বরাতেও আসে না, অথচ শবে বরাত হলো মুক্তির রাত্রি। 1 বছর আপনার কপালে যা আসবে আল্লাহ তাআলা ওই দিন নির্ধারণ করবেন। ভাগ্য নির্ধারণ বুঝেন? ভাগ্য নির্ধারণ ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতের ভাগ্য নির্ধারণ করবেন যে এই বছর বান্দা কি খাবে, এই বছর বান্দা কি কি করবে, ওই রাত্রে আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করাইতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা, যদি তুমি শবে বরাত পেয়ে যাও, যদি একটা রাত্রি তুমি ইবাদত করতে পারো, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এক রাত্রি ইবাদত করলে
এখন কইবেন হুজুর সুদ ঘুষ খায়া সারা জীবন সুদ খায় আমার ঘুষ খায়াম, ওই দিন রাত্রে আইসা কানবাম আল্লাহ মাফ করে দিব, আবার আরেক বছর সুদ ঘুষ চলবো, আরেকদিন রাত্রে আসবাম আইসা মোনাজাত করবাম, বাস মাফ হয়ে যাবো, এরকম বিষয়? বুঝতে হবে। যারা সুদ খান ঘুষ খান তাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতকে সুযোগ দিয়েছেন, কিন্তু একটা মাত্র সুযোগ, সেটা হলো বিশ্ব নবীর উম্মত গুনাহ করছে তো আল্লাহর কাছে খাঁটি তওবা করলে সব মাফ। সুবহানাল্লাহ কইতেন না? খাঁটি তওবা করলে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আগেই বলেছি হাদিস, আপনারা তো আসেন নাই, এখন আসছেন, হাদিসটা আবার বলি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ রাত্রি আসে, যেটাকে শবে বরাত বলে মনে করি, ফায়াত্তালিউল্লাহু খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানেন? সমস্ত মানুষের প্রতি বিশেষ একটা দৃষ্টি নিবন্ধন করে। আজকে প্রধানমন্ত্রী একজনের দিকে তাকাইছে, দেখছস আমার দিকে চাইছে রে, ঠিক না বেটি? রাস্তায় চলে একজন তাকায়, দেখছস আমার দিকে চাইছে, তোর দিকে তাকায় নেই, ঠিক না বেটি? দেখছস তারেক জিয়া আমার দিকে তাকাইছে, দেখছস মামুনুল হক আমার দিকে তাকাইছে, ঠিক না বেটি? বলেন এরকম হয় কি না বলেন? হয়। তো একজন তাকানোর পর যদি এত খুশি হওয়ার কথা থাকে, আল্লাহর পয়গম্বর বলে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই সবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের দিকে বিশেষ একটা দৃষ্টি দেন। শুধু দৃষ্টি দিয়ে ক্ষান্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবীর উম্মতের সকল মানুষ যারা এই রাত্রিতে আসে, ইবাদত করে, দাঁড়িয়ে, বসে, রুকুতে, বসে, সিজদায়, জিকির আজকার, কুরআন তেলাওয়াত করে, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করে দিই। তবে দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ মাফ করি না। ফায়াগফিরুল জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। কয় শ্রেণীর মানুষ? সবাই কথা না বললে বুঝবো যে দুই শ্রেণীর মধ্যে তারাও আছে। যারা কথা কইবেন তারা নাই, আর যারা কথা কইবেন না ধরে নেব আপনারা ওই দুই কাতারে আছেন। কয় শ্রেণীর মানুষ? এটা আমার কথা না হাদিসের কথা? সহিহ ইবনে হিব্বান এই হাদিসটা একবার সহিহ, সমস্ত সাহাবায়ে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিসটা এসেছে, আল্লাহ বলে সমস্ত মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি। কাকে ক্ষমা করি? যে আমার কাছে আসে, ক্ষমা প্রার্থনা করে, নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাদেরকে মাফ করি। কিন্তু দুই শ্রেণীর মানুষ কাঁদতে কাঁদতে যদি কপাল ফুটা করে ফেলে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলে, ওই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি না। সেটা হলো মুশরিক যারা, এই যে সিজনে গরু বাবার দরবারে নিয়ে যায় যারা। আমি কেন শিরিকের বিরুদ্ধে কঠিন অবস্থান নেই আজকে বুঝতে পারছেন? কেন আমি শিরিকের বিপক্ষে এত কথা আপনাদেরকে বলি, আর এতবার বন্ধুদেরকে আমি কেন ডাকলাম যে দুজি সাহস থাকি বুকের, আমার সামনে কোরআন হাদিস নিয়ে এসে বসো, একটা প্রমাণ দেখাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। কয় শ্রেণীর? হাদিসটা আপনারা গিয়ে যাচাই করবেন আলেমদের কাছে গিয়ে, যে আমাদের হুজুর বলছে শবে বরাতে নাকি আল্লাহ সবাই রে মাফ করে, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, আল্লাহকে বাদ দিয়া বাবার দরবারে, মা বাবাকে বাদ দিয়া বাবার দরবারে, আলেম ওলামাকে বাদ দিয়ে ভণ্ড পীরের দরবারে গরু নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। তাছাড়া হাজার গুনাহ করলেও আল্লাহ ক্ষমা করবে, তাছাড়া যদি হাজার গুনাহ করে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিককারী যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য আমি যখনই আলোচনা করি, আলোচনার শেষ দিক দিয়ে দেখবেন এই মাজারের বিরুদ্ধে কথা বলি। কেন বলি জানেন? কারণ এই কাজটা করলে ইমানেই যাইব গা। আপনার জানাজা পড়লেও লাভ নাই, এই মরার পরে ইসালে সব করলেও লাভ নাই, কারণ আল্লাহ যারা ক্ষমা করতো না, আপনারা যদি 50 কোটি মানুষ তার জানাজা পড়ে দিন, কামাইব? মক্কার ইমাম সাহেবরে দিয়া স্বয়ং নবীজি তার চাচাকেও হেদায়েত দিতে পারে নাই।
ঠিক না বেরিক বলেন? যেই চাচা এত উপকার করছে নবীকে, কিন্তু এই চাচাকে আল্লাহ তাআলা কি করে নাই? ক্ষমা করে নাই, হেদায়েত দেন নাই। আল্লাহ রাসূল বারবার চাচার কাছে গেছেন, চাচা একবার আমার নাম বলতে হবে না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব ও মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি, হে নবী মুহাম্মদ, হেদায়েত তো আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর কাছে চাইতে হয়। যারা আমি আল্লাহর কাছে হেদায়েত চাই, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই, আর যারা হেদায়েত চায় না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি না। মাজার পূজারী যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। কারণ কি জানেন? কারণ হলো সারা জীবন সব বাইবে করে, কয়টা সবের কাজ, আর সবের কাজ কইরা কেউ কি আল্লাহর কাছে মাপ চাইব? কথা বলেন। এরা সারা জীবন সব মনে কইরা করে বিদায়, মৃত্যুর সময় তওবা নসিব হয় না। যেই জিনিসটা সব ভেবে মানুষ করে, ওই জিনিসটার আবার তওবা কিসের? বলেন। এইটা যদি আপনার ভাইও করে, সে জাহান্নামী নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ যদি থাকে, ওই ব্যক্তিও জাহান্নামী। আল্লাহর কোরআনের ক্ষেত্রে, নবীর হাদিসের ক্ষেত্রে যদি কারো সন্দেহ হয়, ওই ব্যক্তির ঈমান থাকে না। ঠিক কিনা বলেন? আমার কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, আল্লাহ রাসূলের কথায় কোনো মিথ্যা থাকতে পারে না। সেই জন্য একটা হলো মুশরিক, যারা শিরিক করে, বাবার দরবারে সেজদা করে, বাবার দরবারে গরু নিয়ে যায়, বাবার দরবারে সন্তান চায়, বলে বাবা আপনার কাছে আসছে, একটা সন্তান দেন। বলেন, বাবা কি সন্তান দেওয়ার মালিক? এরপর আরেকজন হলো আও মুশাহেন, হিংসুক যারা। সমাজে দেখবেন কিছু মানুষ একটু উন্নত হয়ে গেলে কিছু মানুষের জ্বলে, ঠিক না? আপনাদের এলাকা নেই? কিছু মানুষ উন্নত হয়ে গেলে কিছু মানুষের জ্বলে, কিছু মানুষ যদি ভালো হয়ে যায় কিছু মানুষের জ্বলে, কিছু মানুষ যদি নামাজি হয়ে যায় কিছু মানুষের জ্বলে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ বলে, ওই হিংসুককে আর শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এছাড়া যত প্রকারের গুনাহ আছে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ঠিক কিনা বলেন? সেজন্য সকলকে আহ্বান করছি, সামনে শবে বরাতের রাত্রি আসতেছে, আমরা সকলে সারিবদ্ধভাবে সকলে একসাথে এই রাত্রিকে উদযাপন করব, আর ইবাদত করব, আর তওবা করব, খাঁটি তওবা। যে আল্লাহ যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আর করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনারা যারা শুনেছেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর শবে বরাত সামনে করবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, করবেন তো না? কাজ নিয়ে ব্যস্ত হয়ে যে দেখেন নামাজ থইয়া জুমার নামাজ থেকে কাম করতেছে, ওরা মুসলমানের কাতারে পড়ে না। আপনি যাই বলেন আর না বলেন, এমন করবেন হুজুর আপনি এমন কথা বলেন কেন? আমি বলছি না, আল্লাহ বলছি। আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আরে মুসলমান হলে ন্যূনতম